বরাবরের মতোই আমি ভ্রমণ রসিক একজন মানুষ। তাই আমার দূরযাত্রায় জার্নি করতে খুব একটা সমস্যা হয় না। আমার বরং ভালোই লাগে। গতকাল শুভ বলেছিল, "একদিন ছুটি নাও স্কুল থেকে। চলো একদিন ঘুরে আসি আমরা।" তা আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম। গতকাল রাত্রেই টুকটাক একটু প্ল্যান করেছিলাম যে কোথায় যাওয়া যায়। আচ্ছা, কোথায় যাচ্ছি, কি করছি সেটা দেখতে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? সবাই জানাতে ভুলবেন না। আমরা গিয়েছিলাম সোনারগাঁও জাদুঘরে। ঢাকার আশপাশে যারা একদিন ঘুরে বেড়াতে চান তাদের জন্য এই স্থানটা খুবই একটা চমৎকার বলা চলে। খুব সহজেই আপনারা চলে যেতে পারবেন। ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারবেন, আপনারা পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারবেন। তেমন একটা অসুবিধা হয় না। খুব কম খরচে, খুব কম সময়ে ঢাকা থেকে একটু দূরে গিয়ে ঘুরে আসতে পারেন এই জাদুঘরে। ঢাকা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার এই জাদুঘর। গ্রাম বাংলার লোকসংস্কৃতির ধারাকে পুনরুজ্জীবন, সংরক্ষণ ও বিপণনের জন্য গড়ে উঠেছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা বর্তমানে সোনারগাঁও জাদুঘর নামে পরিচিত। পরিবারের সদস্য সবাইকে নিয়ে আমরা গিয়েছিলাম। সদস্য বলতে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে কাব্য, আর ননদ আর আমার ভাই ছিল সাথে। আমরা গিয়ে আমরা বেশ উপভোগ করছি। আমরা অনেক কিছুই জানতে পেরেছি। মূলত ইতিহাস থেকে জানা যায় 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রথমে এটি ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতেই প্রতিষ্ঠিত ছিল। এখন বর্তমানে সেটি পাশাপাশি ধরা হয়। জাদুঘরে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে 100 বছরের একটি প্রাচীন অট্টালিকা ভবন। এই ভবন পুরনো বড় সর্দার বাড়ি নামে পরিচিত। এখানে অনেকেই ছবি তুলতে যায়, অনেকে উপভোগ করতে যায়, অনেকে সময় কাটাতে যায়। ওখানে দেখলাম একটা বড় রকমের পুকুরের মতো আছে, যেটিতে বেশ লোক সমাগম হয়েছিল। অনেকে ছবি তোলার জন্যই ব্যস্ত ছিল, অনেকে পরিবার নিয়ে গিয়েছিল। এর বাইরে দাঁড়িয়ে আছে